আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে কোনো একটা ইমেজকে সিও করতে হয়। ওকে, আসুন শুরু করা যাক। এই জন্য আমি কিছু জিনিস আপনাদের জন্য লিখে রেখেছি যাতে সহজ হয়। ওকে, সিও কি জিনিস? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, ওকে, ইমেজ সিও কি জিনিস এটা আমরা একটু বুঝবো। কোনো তোমার ছবিকে এমনভাবে অপটিমাইজ করা যাতে গুগল সার্চ এবং গুগল ইমেজ সহজে খুঁজে পায়। মানে আমরা কোনো একটা ছবি অপটিমাইজ করার দ্বারা গুগল যাতে সহজে আমার ওই ছবিটা ফাইন্ডিং করতে পারে, এই জন্য আমরা সিও করে থাকি। অর্থাৎ শুধু লেখা না, ছবির মাধ্যমে আমরা যাতে র্যাঙ্ক করতে পারি এই জন্য সিও করা হয় কোনো একটা ইমেজকে। এরপরে আসি আমরা যে কেন সিও করা হয়। সিও করব আমরা কেন করব? একটা গুগলে শুধু লেখা না, ছবি দিয়েও যাতে মানুষ খুঁজে পায় এই জন্য আমরা সিও করব। 2 নম্বর হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য সিও করব। 3 নম্বর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং করার জন্য, যাতে আমাকে সহজে ইজিলি সবাই খুঁজে পায়, পার্সোনাল ব্র্যান্ডিং হয়, এই জন্য আমরা সিও করে থাকি। নাম্বার 4 হচ্ছে বিজনেস হলে কাস্টমার বাড়ে। আমি কোনো একটা প্রোডাক্টের ছবি আপলোড করেছি, এটা যদি সার্চ করার সাথে আমারটা আগে আসে তাহলে আমার কাস্টমার বেড়ে যাবে, দেন হচ্ছে বেশি সেল হবে। এই জন্য বিজনেসের ক্ষেত্রে কাস্টমার বাড়ে, এই জন্য আমরা সিও করে থাকি। এবার আসি যে সিও করলে লাভ কি কি লাভ হয়। 1 নম্বর হচ্ছে গুগলে ইমেজ র্যাঙ্ক করার সুযোগ থাকে, যেমন সার্চ করলে সর্বপ্রথম এই নামে তো আরো অনেক কিছু থাকতে পারে। ওকে, যাতে এটা র্যাঙ্ক করতে পারে, প্রথমের দিকে আসে, এই জন্য সিও করা হয়। এটা একটা লাভ আমাদের। ওয়েবসাইট ভিজিটর বাড়ে। তোমার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, যেমন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, এর জন্য একটা ইউটিউব ভিডিও আমার আপলোড করা আছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ওয়েবসাইটে যখন আমি সিও করে কোনো একটা জিনিসকে আপলোড করব তখন ওইটার মাধ্যমে ওই ওয়েবসাইটে মানুষ যাবে, দেন ভিজিট করবে, এই জন্য আমার ভিজিটর ওয়েবসাইটে বাড়বে। প্রোফাইল প্রফেশনাল দেখায়। যদি আমি সিও করি তাহলে ওই প্রোফাইলটা প্রফেশনাল দেখাবে। কেন? সার্চ দিলেই আমারটা আগে চলে আসবে, দিস দ্য প্রফেশনাল। ব্র্যান্ড অথরিটি তৈরি হয়, তার মানে ব্র্যান্ডের নাম দিলেই ওই ব্র্যান্ড সম্পর্কে জানতে পারছি এবং ওই ব্র্যান্ডের নাম দিতে পারছি, এর অথরিটি তৈরি হচ্ছে। লং টার্ম ফ্রি ট্রাফিক পাওয়া যায়, অনেক সময় পারি। এবার আসুন কিভাবে আমি সিও করব এই সম্পর্কে বলি। আমরা তো জানলাম কি জিনিস, এটা হচ্ছে কিভাবে করব, দেন হচ্ছে করলে কি লাভ। ওকে, এবার আসি, ধরুন এই ছবিটা আমি একটু অন করেছি, এটা একটা ইমেজ, এই ইমেজটা আমি সিও করতে চাই। এই ছবিটা দেখা যাচ্ছে যে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, দেন এটা নিচ থেকে না বোঝা গেলেও আমি একটু আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এটা হলো আমাদের গাজীপুর গ্রাউন্ড স্টেশন, যে বিএসএল এর যে হচ্ছে প্রাইমারি গ্রাউন্ড স্টেশন আছে, তার যে অ্যান্টিনা নিচে দাঁড়িয়ে আছি। এখানে দেখেন লেখা আছে থেলেস এলিনিয়া স্পেস। এই থেলেস এলিনিয়া স্পেস এইটা ওইখান থেকে আনা বিদায়, ফ্রান্স থেকে আনা, এই জন্য এই জায়গা তাদের মোটো দেওয়া আছে, দেন সে টেমপ্লেটে এটা বলা আছে। ওকে, এই সম্পর্কে আমি এটা সিও করব। কিভাবে করব? ওকে, এই ইমেজটা, তার মানে আগে আমাকে যে কোনো ইমেজ সিও করতে হলে আগে আমাকে এইটাকে দেখতে হবে যে জেপিজি ফরম্যাটে আছে কিনা। এই ছবিটা আমার আগে থেকে জেপিজি আছে, এই জন্য জেপিজি থেকে আমি করছি। যদি জেপিজি না থাকে, আমি যদি করতে চাই, যদিও পিএনজি থাকলে আপনি করতে পারবেন, তবে উত্তম হইল যে জেপিজিতে এনে তারপরে করা। আর যদি আপনি কোনো একটা পিএনজি ফাইলকে করতে চান তাহলে অন্যান্য সফটওয়্যার আছে, যেমন ফটোশপ দিয়ে আপনি এটাকে হচ্ছে সিও করতে পারবেন। ওকে, আমরা জেপিজি ফরম্যাটে এখন দেখব। সর্বপ্রথম এই জায়গার মধ্যে ছবির নেম আছে, যেটাকে আমরা রিনেম করি। রিনেম করলে শুধু এটা চেঞ্জ হয়, তো এইটা আমাকে চেঞ্জ করতে হবে। কি দিতে হবে? ছবিটা যে রিলেটেড, যিনি আছেন, এই সম্পর্কে বলতে হবে। এই জন্য আমি কিছু জিনিস লিখে রেখেছি, যে ছবির নাম। ওকে, যদি এখন আমরা এর নামটা পরিবর্তন করতে চাই, এই যে এর ভিতর প্রপার্টিসে যাওয়ার পরে জেনারেল যে অপশনটা আছে, প্রথমে যে আছে এখানে নাম দিতে হয়। এই নামগুলো নেওয়ার জন্য আমি আগেই ওয়ার্ডে লিখে রেখেছি যে কি দিব। ধরেন নামে আমি এই জিনিসটা দিলাম, আমি আমার নামটা দিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমি এই জায়গার মধ্যে নামটা পেস্ট করে দিলাম, এটা দিলাম নাম। এরপরে আমাদের সিও করার জন্য যেখানে যেতে হবে, যে এখানে আছে ডিটেলস বাটনে যেতে হবে। ডিটেল অপশনে যাওয়ার পরে এখানে আছে দেন টাইটেল। যদি রাইটে ডান দিকে এসে আমি ক্লিক করে একটা ফাঁকা জায়গা পাবো। এই টাইটেলটা আমি কি দিব? এখানে যদিও ওই নামটা আবার রিপিট করা যাবে, অথবা এই ছবির রেসপেক্টে আপনি নতুন একটা টাইটেল দিতে পারেন। আমি এখানে কিছু নেম নিয়ে রেখেছি, যেগুলো আমি টাইটেল সাবজেক্ট হিসেবে দিব। আপনারা আপনাদের মতো করে ছবি অ্যানালাইসিস করে এই টাইটেলগুলো লিখতে পারেন। ওকে, আমি এই জায়গার মধ্যে টাইটেলে দিয়ে দিচ্ছি এই নামটা। এরপরে আসি আমি সাবজেক্টে কি দিব। ওকে, এইবার আসি, দেখেন আমি সাবজেক্টে এখানে অলরেডি হচ্ছে লিখে রেখেছি যে সাবজেক্ট হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড গ্রাউন্ড স্টেশন এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ। এই ছবিটা যেহেতু এই রিলেটেড, এই জায়গায় গিয়ে তোলা, এই জন্য সাবজেক্টটা আমি এই রিলেটেড দিয়েছি। এই জন্য এখান থেকে আমি কপি করে নিয়ে ওই যে সাবজেক্টের যে অপশন, এই জায়গার মধ্যে পেস্ট করে দিব।
ওকে, এর পরের অপশনটা আছে রেটিং। রেটিং এ গিয়ে আমি এই জায়গায় রেট করব, যেহেতু নিজের ছবি তার মানে 5 স্টার দ্বারা রেটিং করে দিলাম। এর পরের অপশনটা আছে ট্যাক্স। আমি ট্যাগে কি দিব, এই জন্য কিছু নেম এখানে হচ্ছে লিখে রেখেছি। আপনারা যে ছবিটা নেবেন ওই ছবির উপরে বেস করে ট্যাগগুলা সিলেক্ট করবেন। ট্যাগ কি দিয়েছি দেখেন, যেহেতু একটা ছবি দিন আমার ছবি, এই জন্য আমি আমার নাম দিয়েছি, যাতে আমার নাম সার্চ করলে কেউ একজন পাই। কেউ যদি থ্রিলার্স এলেনিয়া স্পেস লিখে সার্চ দেয়, যাতে এই টাইটেলটা নামে ওই ছবিটা আসে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এটা লিখলেও আসে। বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, ত্রিপল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ, স্পেস টেকনোলজি বাংলাদেশ, এই জিনিসগুলো আমি ট্যাগ হিসেবে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে ছবিকে অ্যানালাইসিস করে ট্যাগগুলো নির্ধারণ করবেন। তারপরে হচ্ছে ডুয়েট ত্রিপলি, এই জায়গার মধ্যে যেহেতু আমি হচ্ছে ডুয়েটে পড়াশোনা করেছি, দেন হচ্ছে ত্রিপলিতে পড়েছি, এই জন্য ট্যাগ দিয়েছি ডুয়েট ত্রিপলি। এরপরে দিয়েছি ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন। ইঞ্জিনিয়ারিং যদি ওখানে ইন্টার্ন, যেহেতু আমি ইন্টার্নের জন্য গিয়েছিলাম এই জন্য এখানে দিয়েছি ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন। যদি এটা লিখে সার্চ দেয় তাও পেয়ে যাবে। এই জন্য ট্যাগগুলো আমি এখান থেকে সবগুলো ট্যাগ সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে আমি ওই ট্যাগ অপশনে গিয়ে এই জায়গা পেস্ট করে দিচ্ছি আমার সমস্ত ট্যাগগুলো। ওকে, একটা ট্যাগ লেখার পরে যদি আপনারা এখান থেকে লেখেন, একটা ট্যাগ হচ্ছে লেখার পরে কমা দিবেন, আর একটা লেখার পর আবার কমা, এরকম করে আসে লাস্টে অলরেডি ও একটা সেমিকোলন নিয়ে নেবে, এটা আপনাদের দিতে হবে না। ট্যাগ কমপ্লিট হয়ে গেল। এরপরে আসে আমরা কমেন্টস দিই। এই ছবি সম্পর্কে আপনাকে একটা কমেন্টস করতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি যে আমি কি কমেন্টস করব। এখানে লেখা আছে প্রাউড moment visit and experiencing satellite communication technology infrastructure in Bangladesh under Thales Alenia Space collaboration. ওকে, আপনারা আপনাদের ছবিকে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে কমেন্টে ঠিক করবেন যে আপনি আপনার কমেন্টটা কি দিতে চান ওই ছবির রেসপেক্টে। ওকে, আমি কমেন্টে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর অরিজিন থেকে অথরে যাব, এই ব্যক্তির বা হচ্ছে এই পিকের মালিককে। এই জন্য যেহেতু আমি নিজেই দেন হচ্ছে নিজেই তোলা, এই জন্য নিজের নাম দিচ্ছি এখানে। এই জন্য এখান থেকে আমি অথরের নামটা নিজে দিয়ে নিচ্ছি। এই যে ডেট টেকেন, এখন দেখেন ডেটের ব্যাপারটা বলি। এই ছবিটা কবে তোলা, যে কোনো একটা ছবির ভিতরে গেলে আমরা যদিও বুঝতে পারি। এই জায়গার মধ্যে দিয়ে আমি যে এখানে সিলেক্ট করেছিলাম, এই জন্য এইটা ছিল, এইটা যেদিন আপনি তোলা থাকবে এই জন্য ওইখানে ওই ডেটটা আসবে। এখন স্পেসিফিক দেখাচ্ছে আজকের ডেট, কারণ আমি পরিবর্তন করার কারণে এটা দেখাচ্ছে আজকের ডেট। আপনি এখান থেকে যে কোনো একটা ডেট দিতে পারবেন, যে আপনি বিফোর 2025 সালের। এই পিকটা মূলত তোলা ছিল 2025 সালের 31 ডিসেম্বর। ওকে, তারপরে যে প্রোগ্রাম নেম, এটা হচ্ছে কিছু না, ডাটা অ্যাকুইজিশন, এটা ডেট। এরপরে আসে এই যে ডাটা অ্যাকুইজিশনে আপনার ডেট দেওয়া আছে, এগুলো আপনার পরিবর্তন করার কোনো দরকার নেই। এরপর আসেন কপিরাইট। আপনি কপিরাইটে কি দিবেন, কপিরাইটে কোনো একটা জিনিস দিয়ে দিলে যাতে আপনার এই ছবিটা কেউ যদি কপি করতে চায় কপিরাইটের, তাহলে সে হচ্ছে কপিরাইটের আন্ডারে পড়বে। এই জন্য এই জায়গার মধ্যে আমি কোনো একটা জিনিস সিলেক্ট করে লিখে রেখেছি। আপনি আপনাদের মতো করে আপনাদের ছবি আছে ওর রেসপেক্টে লিখবেন। লিখে আমাদের অলরেডি কাজ শেষ, আমাদের সিও করা হয়ে গেছে। এখন ওকে বাটনে ক্লিক করে আমি এটা অলরেডি সিও করে ফেলেছি। এই যে নাম হয়ে গেছে। এখন আমি এই পিকচার যদি ডিটেলসে যাই তাহলে আমার এই সমস্ত কিছু দেখাবে। দেখেন জেনারেলের মধ্যে এই যে রাকিবুল শেখ, আমি ডিটেলসে গেলে যে ডিটেলসের জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, আশা করি সকলেই বুঝতে পারছেন। এভাবে সিও করে যদি আমি করি তাহলে আমার অনলাইন প্ল্যাটফর্মে এবং যে কোনো জায়গাতে আমার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং হবে, যে ইজিলি আমাকে সার্চ করে হচ্ছে খুব দ্রুত, যারা সার্চ করবেন তারা খুব দ্রুত হচ্ছে খুঁজে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।